এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তেহরানের কসাই সর্বশেষ যে খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি সর্বশেষ, এতে তো আর নামে কোনো পরিচয় নেই। সর্বশেষ যে আসবে তার জায়গায় আয়াতুল্লাহ হবে, এর জানাজা হবে। সেই তেহরানের কসাইয়ের জানাজাতে সবচেয়ে মজার বিষয়, যে খোমেনির জানাজাতে তার পুত্র উপস্থিত থাকবে না, এটা তারা বলেছে। এখনো নিশ্চিত করেনি থাকবে কিনা। সুপ্রিয় দর্শক, আমার কথা শোনা যাচ্ছে কিনা? আমাকে যারা দেখছেন, দেখবেন, কমেন্ট করে জানাবেন। আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা। যেটা বলতেছিলাম, যে ইমাম খোমেনি ইমাম খোমেনির এই জানাজাতে ধারণা করা হচ্ছে 1,20,00,000 থেকে 2 কোটি মানুষ হবে বলে অনুমান করা হচ্ছে। এবং এর বলতে কোনো সন্দেহ নাই যে এর 99% হবে ইরানি। এটাই স্বাভাবিক, কারণ একটি পুলিশি রেজিম, যে দেশটা হলো আলট্রা ফ্যাসিস্ট। পৃথিবীতে কয়েকটি দেশ রয়েছে যারা আলট্রা ফ্যাসিস্ট। তার একটা হচ্ছে উত্তর কোরিয়া, 2 নম্বরে আছে ইরান। সেই ইরানের কসাইয়ের দিকে গলে গেছে শোনা যাচ্ছে দি এই তেহরানের কসাইয়ের যে জানাজা হবে, খোমেনির যে জানাজা হবে, সেই জানাজায় অংশ নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক। দেশগুলোর নাম শুনছেন তো, চায়না। খেয়াল করেন, এখানে রাশিয়া গিয়েছে, চীন গিয়েছে, তুরস্ক গেছে কেন আমরা জানি, পাকিস্তান কেন যাবে জানি, বাংলাদেশ কেন যাবে তাও জানি। বাংলাদেশের জামাতিরাও কিন্তু গিয়েছে এই খোমেনির জানাজায় অংশ নিতে। বাংলাদেশের স্পিকার গিয়েছে, যিনি মনে প্রাণে, যারা গিয়েছে ইরানের এই খোমেনির জানাজায় অংশ নিতে, এই তেহরানের কসাইয়ের জানাজায় অংশ নিতে, এই তেহরানের আলট্রা ফ্যাসিস্ট কসাই খোমেনির জানাজায় অংশ নিতে, এরা কিন্তু প্রত্যেকেই বিশ্বাস করে যে শিয়ারা হচ্ছে কাফের। তারপরে সে জানাজায় গেছে। বড় ফাত্রামি, ভণ্ডামিটা খেয়াল করেন। আরো মজার বিষয় হচ্ছে যে শিবিরের যে জঙ্গি বাহিনী 4 মাস আগে এর গায়েবানা জানাজা করে ফেলেছে। বাপদাদার নাম নাই, চানমন্ডলের বেওয়াই, অথবা যার গরু সে কয় পাঞ্জা, পড়শিরা কয় বছরে বেনি, অথবা বেগানা কি শাদি মে আবদুল্লাহ দিওয়ানা। শিবিরেরা 4 মাস আগে ঢাকা শহরে এই খোমেনির জানাজা করে ফেলেছে। গায়েবানা, যে গায়েবানা জানাজা শিবিরেরা করে ফেলেছে। এই জুলাই জঙ্গি যেগুলো ছিল জানাজা করে ফেলেছে, ইরানে কিন্তু করেনি। তারা 4 মাস পর করতে যাচ্ছে। ফাত্রামিটা দেখেছেন তো। আরো মজার বিষয়, কেউ কেউ বলতো খোমেনি মারা যায় নাই। আমি ভারতেরও কিছু লোককে বলতে শুনেছি খোমেনি মারা যায় নাই। ভারতেরও কিছু লোক বলেছে, এবং তারা বিজ্ঞ, অনেক বিজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক, তারপর বিশেষজ্ঞ রাজনৈতিক, তারা বলতো। কিন্তু আমি জানতাম খোমেনি মারা যাবে, মারা গেছে, কারণ এটাকে তারা ছাড়তে পারে না। ইরানের যেই না, এবং দেখেন মোস্তফা খোমেনি যে জানাজা উপস্থিত হচ্ছে না, এইখানেও সন্দেহজনক। হয় তার অবস্থা খারাপ, মানে সে পঙ্গু হয়ে গেছে, তার নামে দেশ চলতেছে। এই যে যারা বলে পরিবারতন্ত্র, বাংলাদেশের চিঙ্কুবাম আর কিছু কিছু চিঙ্কুবামের লাভ হয়, পরিবারতন্ত্র। মোস্তফা খোমেনি কি আয়াতুল্লাহ ওই খোমেনির কি তেহরানের কসাইকে আইতা বলা, না জারস পোলা, না প্যাটারি করে নিয়ে আসছে, অন্য জায়গাতে নিয়ে আসছে? ওইখানে তারা আবার পরিবারতন্ত্র খুঁজবে না বাংলাদেশের, আমেরিকায় থাকা চিঙ্কুবামেরও। ঠিক আছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা নিলে দোষ, এটা পরিবারতন্ত্র হয়ে যায়। জিয়া আবার খালেদা জিয়ার পুত্র যদি ক্ষমতায় যায়, ওটা পরিবারতন্ত্র না। এটা নিয়ে চিঙ্কুবামের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের চিঙ্কুবামদের কোনো মাথা ব্যথা নেই। এবং বিশেষ করে যারা বাংলাদেশের চিঙ্কুবামেরা ইউরোপ আমেরিকা থাকে, তারা আরো মাথা ব্যথা নেই। এদের যত মাথা ব্যথা, বঙ্গবন্ধুর কন্যা কেন ক্ষমতায় যাবে, এটা পরিবারতন্ত্র হয়ে যায়। বঙ্গবন্ধুর পুত্রও যদি আবার ক্ষমতা আসে, সেটা পরিবারতন্ত্র হবে। কিন্তু জেনারেল জিয়ার গৃহবধূ, 8 পাস গৃহবধূ যদি ক্ষমতায় যায়, সেটা পরিবারতন্ত্র নয়। আবার তার 8 পাস গৃহবধূর ইন্টারমিডিয়েট পাস পুত্র যদি ক্ষমতায় আসে, জিয়াউর তারেক রহমান, সেটাও মাশাল্লাহ পরিবারতন্ত্র না। পরিবারতন্ত্র হইল শেখ পরিবারের কেউ যদি আসে, তাহলে পরিবারতন্ত্র। ইরানের মোস্তফা খোমেনি যে ক্ষমতায় এখন, এটাও পরিবারতন্ত্র না। পরিবারতন্ত্র শুধু এটাও চিঙ্কুবামদের দৃষ্টিতে পরিবারতন্ত্র না। যদি ইসলামে পরিবারতন্ত্র চলে, যেমন ইসলামের খিলাফত আছে না, যেটা আবার ইরানের শিয়ার খিলাফত মিলাফত কিন্তু মানে না। একটা তথ্য দেয় আপনাদের মজার। এই যে খেলাফত বললে সুন্নি মুসলমানরা যে একেবারে খুশি সুদীর ভাই হয়ে যায়, ইরানিরা এটা 5 পয়সা দাম দেয় না। ইরানি পাঠ্য বই এই খিলাফতের নামও নাই, কোনো সিয়ারা ইরানের খিলাফত মানেই না। বরং সাহাবিদের গালাগালি করে, বরং আলী সারা যে 3 জন রয়েছে খলিফা, এদের উপরে তারা অভিশাপ দেয়, এদের জন্য তারা বদদোয়া করে, এদের তারা কাফের মনে করে। যাক, সেটা অন্য প্রসঙ্গে আসতেছে একটু। তো মেজর হাফিজ সাহেব বীর বিক্রম স্পিকার গেলেন, তাকে আইসা বলেন তো, প্রকাশ্য বলতে বলেন যে শিয়ারা মুসলমান, সে বলবে না। আমি জানি
এমনকি যে ভাবির পোলারা জামাত শিবির সহ আরো যারা ভাবির পোলারা গেছে ওদের বলতে বলেন শিয়ারা মুসলমান কিনা, প্রকাশ্যে বলতে বলেন, বলবে না করবে। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, তারা জানে শিয়ারা কাফের, তো কাফের জানা যায় কিভাবে গেলেন। আরো মজার বিষয়, আরব রাষ্ট্রের মুসলমানরা সেখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? পড়শিদের সাথে যাদের এত সম্পর্ক খারাপ, কারা যেন বলে ভারতের সাথে প্রতিবেশী সবার সম্পর্ক খারাপ। তো ইরানের সাথে প্রতিবেশী কার সম্পর্ক ভালো আমার দেখান তো? পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, আরবের সাথে সম্পর্ক ভালো, ইরাকের সাথে সম্পর্ক ভালো। 8 বছর যুদ্ধ করেছে, 8-10 বছর যুদ্ধ করেছে ইরাক ইরান, তারপরেও ইরান প্রতিবেশী খারাপ না। তখন কি বলতো মুসলমানরা জানেন? আমি যখন বলতাম এই যে সাদ্দাম আর যে ইরানের সাথে যে যুদ্ধ হইতেছে, এটা কি প্রতিক্রিয়া? বাংলাদেশের 90% মুসলমান অবশ্য পক্ষ নিয়েছিল সাদ্দামের, সুন্নি মুসলমান। মুসলমান কিন্তু মারাত্মক, এরা সারা পৃথিবীতে হিন্দু মুসলমান, খ্রিস্টান মুসলমান, ফুটবল খেলতেও এমনি বলে, ফুটবলে কোনো রাজনীতি নেই, ধর্ম নেই, কিন্তু যেই না মুসলমান আর অন্য কোনো দেশ খেলা হবে তখন মুসলমানের পক্ষে, ঠিক আছে, তখন কিন্তু ইসলাম চলে আসে। তেমনি আবার মুসলমানের মধ্যে সেক্টর, যখন ইরান ইরাক যুদ্ধ তখন সুন্নি ইরাকের সাদ্দামের পক্ষে, তখন সাদ্দাম স্বৈরাচার হলেও ভালো, ইরান তো কাফেরি। তারপরও কিছু লোক আছে জামাত শিবির করতে, তারা কি বলতো আমরা জানেন? বা কিছু মূর্খ অজ্ঞ এগুলো বলতো, ওই মুসলমান মুসলমান মারামারি করতেছে শক্তিশালী হওয়ার জন্য, কয়টা নাটক নাটক, আমাকে বলতো এগুলো, আমরা তখন তরুণ, বলতো এগুলো ইরাক ইরান যত করে ক্ষমতা শক্তি সংহত করতেছে, এগুলো বলতো একদম। মানে এদের তাকিয়াবাজির অভাব নাই, যেখানে যাবেন সেখানেই তারা তাদের মতো ব্যাখ্যা হাজির করবে, এবং আপনি চাপাবাজিতে তাদের সাথে পারবেন না। তো এই খোমেনির জানাজায় যারা গেল, আরব রাষ্ট্রের সাথে কিন্তু ইরানের কোনো কারোর সম্পর্ক, কুয়েত, কাতার, দুবাই, কারোর সাথে সম্পর্ক ভালো না, জর্দান কারোর সাথে ভালো না। ওইখানে কিন্তু আর বলে না প্রতিবেশীর সাথে সম্পর্ক, ওইখানে কি বলে মুসলমান মুসলমান ভাই ভাই ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি, এগুলো হলো বরকত পর্ক। এটা নাকি আবার হাদিসও আছে, এই মুসলমান মুসলমান যে মারামারি করবে এটার পক্ষে নাকি আবার হাদিসও আছে, ওটা নাকি রহমত, রহমত আমি নিজে পড়েছি, ওটা হলো মুসলমান মুসলমান মারামারি রহমত। মানে আপনি কোনোভাবে তার সাথে পারবেন না। দেখেন না, বলৎকারের কথা হলে কি বলে, একদল বলে 12 রাকাত নফল নামাজ পড়লেই বলৎকারের গুনাহ মাফ, আরেকদল বলে বলৎকার ইসলামের অংশ, এটা নাকি দিনের কাজ করে মৌলবীরা, এটাও তারা প্রকাশ্যে বলেছে। আচ্ছা, অন্য প্রসঙ্গে গেলাম, যে প্রসঙ্গে আছে সেই প্রসঙ্গেই থাকি। 4 মাস পরে তেহরানের কসাই খোমেনির জানাজা হচ্ছে। কারা কারা যাচ্ছে আবার বলি? ইরান, ইরানের এই জানাজা কে কে যাচ্ছে? তুরস্ক, চায়না, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ। আর 2-3টা দেশের নাম বলেন তো। ভারত থেকে একজন যাবে, ঠিক আছে, বলেন তো দেখি। আর আর কোনো মুসলিম রাষ্ট্র কেন নাই? সবচেয়ে মজার বিষয়, যে জামাত ইরানের খোমেনির জানাজায় গেল, যার আক্রমণে মারা গেল আমেরিকার, সেই আমেরিকা যে ইরানে হামলা করেছে, নিন্দা জানানোর সময় আমেরিকার নাম শব্দ উচ্চারণ করে মুরদে কোলাই নাই এই জামাতিদের। ইরানে যে আমেরিকা হামলা করেছে তাদের নিন্দা প্রস্তাবে আমেরিকার নাম নাই, খুলে দেখেন তাদের বিবৃতি, ওইখানে আমেরিকার হামলা করছে এই কথাটা নাই, শুধু ইসরায়েলের কথা লিখছে। কারণ আমেরিকার গোলাম তো জামাত, বলবে কি হবে, কারণ তাদের বিরোধী দলে বসাইছে এই জামাত, নিন্দা নামটা নেওয়ার সাহস মানে মুরদে কোলানি। শুধু তাই না, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটা মহিষের নাম, সেটাকে কোরবানি দিতে দেয় নাই। কিন্তু ওই মহিষটার নাম যদি হইতো শেখ ফরিদ, ওই মহিষটার নাম হইতো যদি নরেন্দ্র মোদী, ওই মহিষটার নাম হইতো যদি অমিত শাহ, ওই মহিষটার নাম হইতো যদি শুভেন্দু অধিকারী, ওই মহিষটার নাম হইতো যদি হেমন্ত শর্মা, তাইলে দেখতেন ওইটাকে ফ্যানের বাতাস দেওয়া তো দূরের কথা, মানে কুরবানি করে ডোর বিলাইতো। কিন্তু এখন সে মুরদে কোলায় নাই, যে ডোনাল্ড ট্রাম্পের নামে শুধু দেওয়া ওই মহিষটার নাম, তার জন্য মুরদে বাংলাদেশ সরকার, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নেবি, আবার বলে আল্লাহ ছাড়া করে ডরায় না। আরো মজার কথা বলি, এই মুস্তফা খোমেনি, এই আরেক তেহরানের কসাইয়ের বাচ্চা কসাই, এই খোমেনি বলছে সে উপস্থিত থাকবে না, আল্লাহ ছাড়া নাকি কাউকে দেখে ডরায় না। থাকবে না কেন? 2টা কারণ, হয় আমেরিকার বিমান হামলায় ডরাবে বা গুপ্ত হত্যার জন্য ডরাবে, অথবা সে পঙ্গু হয়ে গেছে আমেরিকার হামলাতে, তাই সে আসবে না। দুটোর বাইরে কোনো কারণ নেই, বুঝতে পারছেন? কারণ কোনো জানা যায় আমেরিকা হামলা করবে, করার সম্ভাবনা নাই বললেই চলে, মানে 1% সম্ভাবনা থাকে, কারণ ওখানে তো আরো বিদেশি অতিথি থাকবে, কিন্তু ঝুঁকি নিবে না। তাহলে কেন মুস্তফা খোমেনি আসতেছে না? কারণ তার ভীতি আমেরিকার গোয়েন্দা সংস্থারা তো, ইসরায়েল আমেরিকার গোয়েন্দারা তো জানাজায় থাকবেই। বিনা দাওয়াতে কিন্তু একজন গেছে, 2জন বিনা দাওয়াতে। কারা যাবে? আমেরিকার গোয়েন্দা সিআইএ আর ইসরায়েলের গোয়েন্দা মোসাদ। এরা দাওয়াত দিলেও যাবে, না দিলেও যাবে, কারণ এরা টপ টু বটম। এরা তারপরও চাপা মারবে ইরান জিতে গেছে। আমেরিকায় বসে সিংহবামেরা বাংলাদেশে সিংহর বলে ইরান জিতে গেছে, আমেরিকার নাগরিক বলে ইরান জিতে গেছে, বুঝতে পারছেন? আর বাংলাদেশের মুসলমান তো ইরানকে জিতেই ফেলাইছে। ভারতের মুসলমান 600 কোটি টাকাও বাড়াইছে, ভারতের গাদ্দার মুসলমানেরা, তাদের জন্য মোদি কিছু না, অমিত শাহ কিছু না, তাদের জন্য তাদের রাহাবার হইলো ইরানের খোমেনি, ভারতের এই শিয়া মুসলমানদের রাহাবার, এই আর গাদ্দার। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদ ইরানের পরে শিয়ারা যেখানে নিরাপদ সেটা হলো ভারত। সারা পৃথিবীতে শিয়া মুসলমানরা নিরাপদ নয়, বাংলাদেশেও নিরাপদ না, পাকিস্তানের নিরাপদ। 2 দিন পর পরে তো সুন্নিরা গিয়া শিয়ার মসজিদে বোমা মারে, শিয়ারাও আবার সুন্নি মসজিদে বোমা মারে। একমাত্র ভারতে নিরাপদ। তারপরেও এই ভারতের শিয়া বদমাইশেরা, শিয়া মুসলিম বদমাইশ গুলো, এদের রাহাবার হলো ইরানের, তাদের সাথে আমার সাথে ভারতের কিছু না, ইরানের সাথে যায় আসে।
কত বড় বাট পারে শিয়া মুসলমান ভারতের, চিন্তা করছেন? আচ্ছা, ওই প্রসঙ্গ থাকলো। বাংলাদেশ এরকম আছে, পেয়ারা পাকিস্তানি গাদ্দার আছে না, ওইরকম এরাও গাদ্দার। শিয়া মুসলমানরা 99%, 95% গাদ্দার, যারা ভারতকে দেশ মনে করে না। এমনি মুসলমানরা ভারতের দেশ মনে করে কিনা সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। ইরানি শিয়ারা গজওয়াতুল হিন্দ বিশ্বাস করে না, কিন্তু তারা ভারতকেই মানে না, অথচ ভারত এখানে মায়ের খেয়ে পালায় চলে আসছিল নিরাপত্তার জন্য ইরানি শিয়ারা, কিন্তু তারা এখনো ভারতকে তারা দেশ মনে করে না। যাই হোক, ওই প্রসঙ্গ আলাদা। এবার আসি মহসিন, আর কি মহসিন, হ্যাঁ নামটা ভুলে গেলাম, মন থাকে না, কত মোল্লার নাম মনে রাখবো। আচ্ছা, ইরানের প্রেসিডেন্টকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। মুজাফফর বিন মহসিন, মুজাফফর বিন মহসিন লামা জাহাবিদের হইল মুজাফফর বিন মহসিন হইল লামা জাহাবিদের দ্বিতীয় সারির বড় নেতা এবং ওয়াজিন। মহসিন কি বলছে জানেন? তার আপনারা মহসিন ইমাম খোমেনিকে নিয়ে, জানাজাকে নিয়ে কি বলেছে আপনারা একটু শুধু শুনেন। ওই যে কিছু ভাবির পোলা এখানে আমার গালি দিতেছে, কিছু মগা মৌদুদির উম্মত আছে পেয়ারা পাকিস্তানি, তারা এখানে আমার গালি দিতেছে খোমেনিকে নিয়ে সমালোচনা করার কারণে, কিন্তু এদের মুরদে কোলাবে না মুজাফফর বিন মহসিনের ফেসবুক ইউটিউবে ওইখানে গিয়ে গালাগালি করতে। তাদের মুরদে কোলাবে না কাজ্জাব বিন ইউসুফ, এই নারী বিদ্বেষী বক্তা এবং মুসলমানদের মানে আপনার লামা জাহাবি আহলে খবিসদের সবচেয়ে বড় নেতা রাজ্জাক বিন ইউসুফ, সে কি বলে একটু শুনেন। মুসলমানই মনে করে না, বলছে শিয়ার জানাজাই যে করা যাবে না, শিয়াদের জানাজাই করা যাবে না, এটা কুফরি। মহসিন বলেছে, এই মুজাফফর বিন মহসিন কি বলেছে শুনেন, 7-8 মিনিটের ভিডিও। এখানে তো কপিরাইটের জন্য দেখাইতে পারবো না, এমনিতে আমার মোবাইল, এমনিতে আমার ফেসবুক ইউটিউব খাওয়ার জন্য সবাই তৈরি থাকে, অনেকে আমাকে দেখাইতে বলে, কিন্তু আমি জানি তো কপিরাইট দেওয়ার সুবিধা হবে, তাছাড়া টেকনোলজিতে দুর্বল। কারণ আমার এখানে আমি জানি আমার ফেসবুক এবং এখানে রিস্ক কমাই দিবে, আর তা নয় আমার চ্যানেলে গাইব করে দিবে, এই জন্য দেখাইতে পারি না। রাজ্জাক বিন মহসিন কি বলেছে শুনেন। বলেছে যে ওইখানে আবু বকর, ওসমান, উমরকে গালি দেয় যে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক। এরা মুসলমান না, এগুলো বলে। তারা বড় একটা দোয়া আছে, তারা দোয়া করে, প্রত্যেক শিয়া দোয়া করার সময় বলে যে আবু বকরের উপরে গজব নাজিল হোক, উমরের উপরে গজব নাজিল হোক। ওই যে বাংলাদেশে যারা বলতেছে না, যারা মনে করে যে উমরের পোলা, আবু বকরের পোলা, তা উসমানের পোলা মনে করে নিজেদের বাঙ্গু কিছু আছে, বেজন্মা বাঙ্গু আছে কিছু, মূর্খ হোক, শিক্ষিত হোক, প্রফেসর হোক, মোল্লা হোক, মনে করে না, এই জন্য 4 ব্যাটালিয়ন খুলছে আবার সেই 3 সাহাবীর, কারণ আলীকে তো তারা সবকিছু মানে, ঠিক আছে, আলী আলাইহিসসালাম বলে, তারা আজানের মধ্যে আলীর নাম নেয়, ঠিক আছে, কালেমার মধ্যেও তারা আলীর নাম নেয়, তাছাড়া কালেমা তাদের হবে না, শিয়াদের কালেমা। তো আর যে 3 জন থাকলো, এই 3 জনকে শিয়ারা গালি দেয়, মসজিদের খুতবায় গালি দেয়, দোয়া করতে গালি দেয়, এরা সারা জীবন গালি দেয়, গালি দিতেই থাকবে এবং দিচ্ছে এবং দিবেও। তারা 1400 বছর যাবতী শিয়ারা গালি দিতেছে, তাদের নামে আবার ব্যাটালিয়ন খুলছে বাংলাদেশে। ওদের আবার কেউ তখন বলে না যে কি গোস্তাখে রাসূল। এই জন্যেই পাকিস্তানে 12 লক্ষ মানুষ মিছিল করছে শিয়ারা কাফের, শিয়ারা কাফের। বাংলাদেশেও মুসলমান অনেকেই মনে করে শিয়ারা কাফের, কাফের জানাজায় গেছে। মুসলমানদের ফাত্রামি দেখেছেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইমাম খোমেনি রাখেন এত বড় ডাউস মার্কা ছবি রাখছে জানাজার ওই পর্দার উপরে, ওই লাশের উপরে, এখন সমস্যা নাই। 4 মাস প্রক্রিয়াজাতকরণ করে রেখে কোনোদিন আছে জানাজা করার নিয়ম আছে, ইসলাম এটা পারমিট করে, সেটা তারা করেছে কি নিরাপত্তার অভাবে। আল্লাহ ছাড়া নাকি কারোর দ্বারা ছাড়া ডরায় না মুসলমান, তাও আবার শিয়া মুসলমান, পাক্কা মুসলমান। তো হঠাৎ করে আবার জানাজা করতে তো ভয় কিসের? কারণ জানা যায় যে জানাজা করলেই সাইজ হয়ে যেত সব, আল্লাহ ছাড়া কারোর ডরে না, কিন্তু 4 মাস পরে জানাজা করতে হয়। এত বড় ক্ষমতা, এত বড় বৃক্ষ। পৃথিবীতে আমেরিকা যে সকল রাষ্ট্রকে ধরেছে, চায়না রাশিয়া রক্ষা করতে পারে নাই, একমাত্র ভারত ছাড়া কেউ রক্ষা পায় নাই। তখন ভারত 47-এর পরের ভারত, ওই ভারতটা ভাগ করেছে এই আমেরিকা ব্রিটেনই ভাগ করে। 47-এর যে ভাগ দেখেন, ওটাও ওইখানেও প্রধান উদ্যোক্তা এবং মদত ছিল আমেরিকা এবং ব্রিটেনের, ভাগ হয়েছে। ভারত যাকে ধরে, আমেরিকা যাকে ধরে, তার পক্ষে কেউ থাকে না, ঠেকাইতে পারে না, ইরান কেউ পারবে না। চাপা যতই মারেন, ইরানের অবস্থা কাহিল। ওই দেশের মানুষ চিন্তা করতেছে 7 দিন যে জানাজার আয়োজনে শোক সভা করবে, দেশের অর্থনীতি তো ভালো না, বলছে ওই দেশের মানুষ। আর ওই জানাজা করে ওই ঐক্য দেখাইলে কাজ হবে না, ঐক্যমক্য কিছু নেই। দেখেন আবার হামলাটা কালকেই ঘটে কিনা এটা দেখেন, মানে জানাজার পরের দিন থেকে বা ওই রাত থেকে দেখবেন আবার আমেরিকা শুরু করে দিবে বম্বিং করা। কোনো চুক্তি মুক্তি কিছুই মানবে না, ইসরায়েল তো আছেই, দেখতে পারবেন খেলা জমে যাবে আবার। এদের একটু
মানে টপ টু বটম মেরে ফেলতেছে মন চাইলেই। ইসরায়েল একবার মারে, আমেরিকা একবার মারে, তারপর বাঙ্গ মুসলমান জিতে গেছে, ইরান জিতে গেছে, আমেরিকা শেষ। সিংকুবামদের কাছে তো আমেরিকা শেষ, আবার আমেরিকাতেই বাস করে সেই সিংকুবামেরা, তারাও বলে আমেরিকা শেষ। জীবনে কিন্তু ইরানে যাবে না। যাই হোক, সেটা অন্য বিষয়। মুসলমানরা সব সময় হিপোক্রেসিতে থাকবে, আলো তাকিয়াবাজিতে থাকবে, থাকবেই। মুসলমান এরা বলবে সব মুসলমান এক। তে শিয়া মসজিদে মোহাম্মদপুরের শিয়া মসজিদে কোনোদিন সুন্নিদের নামাজ পড়তে দেখেছেন আপনি? কোনোদিন শুনেছেন? আরে ভাই, আহলে হাদিসের মসজিদেই তো যাইতে চায় না এখন। আহলা মসজিদের নাম দেয় আহলে হাদিস, আলাদা হয়ে যায়। তারা মনে করে ওই হানাফি মসজিদে নামাজ পড়া যাবে না। এবং তারা বলে, যারা বলে মুসলমানরা এক, মুসলমানদের কি এক কাতারে নামাজ পড়ে, এক কাতার তো দূরের কথা, এক মসজিদেই নামাজ পড়ে না। মুসলমানরা এক মসজিদেই নামাজ পড়ে না। আপনি সুন্নিদের, আপনি বলেন না মোহাম্মদপুর মসজিদে যায় একদিন বাইতুল মুকাররমের খতিবে নামাজ পড়তে বলেন, রাজ্জাক বিন মহসিনকে, রাজ্জাক বিন ইসুকে নামাজ পড়তে বলেন, তার পোলা আছে না কয়টা, আরেক ফাত্রা নারী বিদ্বেষী, তাদেরকে নামাজ পড়তে বলেন, ঠিক আছে? মুজাফর বিন মহসিনকে বলেন। শিবির যারা করে তাদের একদিন গিয়ে সেরে নামাজ পড়তে বলেন না। জামাত যারা করে তাদের, জামাত ইসলাম, শিবির, চরমনের পীর, হেফাজতিদের একদিন মোহাম্মদপুর শিয়া মসজিদে বা হোসেন দালানের যে মসজিদ আছে ওখানে নামাজ পড়তে বলেন না দেখি। বা সৈয়দপুরে যে শিয়াদের মসজিদ আছে ওখানে একদিন নামাজ পড়তে, একদিন এক ওয়াক্তে নামাজ পড়তে দেখছেন কোনোদিন আপনি? কারা বলে মুসলমানদের মধ্যে আছে যে এক ডাক দিলে হয়ে যায়? এরা শুধু কাফের হত্যার বেলায়, হিন্দু হত্যার বেলায়, ইহুদি হত্যার বেলায়, মুসলমান হত্যার বেলায়, মানে সরি, মুসলমান নিজেরাও মরে, এরা নিজেরাও মরে। কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, এদের মারার বেলায় সবাই এক। এদের ডাক দিবেন হুক্কা শিয়ালের মতো হুক্কা, তখন এরা অমুসলিম, তাদের ভাষায় তারা মুসলিম, তাদের মারার বেলায় তারা ঐক্যবদ্ধ, এছাড়া কোনো কারণে তারা ঐক্যবদ্ধ নয়। আপনি দেখেছেন কখনো? আমাদের যখন 30 লক্ষ মেরেছিল, ইরান আমাদের পক্ষে ছিল না? এই যে ফিলিস্তিন নিয়ে হাইওসেন করে না বাংলাদেশের মুসলমান, এই ফিলিস্তিনিরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। ফিলিস্তিনিদের ভিসা দিয়ে দিয়েছে সহজভাবে, ছাত্ররা যারা এখানে পড়তে আসতে পারে। আরেক জঙ্গিবাদ নিয়ে আসতেছে বাংলাদেশে, সেটা ভাঙা মায়েরও খাবে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। কিছু কমেন্ট নেই, দেখি কে কি বলে। আমার ভাবির ছেলেরা কে কি গালি দিল একটু দেখি। এই যে একজন লেখছে, দেখেন, একজন লেখছে যে শানকির পোলা, পতিতার পোলা, আকাড়ার পোলা পারলে দেশে আয়। আমি যে দেশে নাই, তুমি কি ভাই জানলা ভাবির পোলা? তুই কেমনে জানলা আমি দেশে নাই? আর আমি যখন দেশে আসবো, তোমার মায়ের ভাতাররা তো কেউ দেশে থাকবে না। ধরো আমি বিদেশে, আমি শেখ ফরিদ যেদিন বাংলাদেশে পা রাখবো, তোমার মায়ের ভাতার, তোমার মায়ের লাঙ্গারা তো একটা থাকবে, ও আগারও থাকবে না, ইনুস তো থাকবেই না। তোমার মায়ের আরেক সাদা শকুন যে লাং আছে, একজন তো থাকবে না। উচিত কথায় খারাপ লাগে। এই মুজাফর বিন মহসিনের ওয়াজগুলো একটু শুনে আসো। ভাবলো নাম বললাম তো, মুজাফর বিন মহসিন, খোমেনির জানাজা শুধু লেখেন, তাহলে পাই যাবেন কি কথাগুলো বলতেছে। আবু বকরকে শিয়ারা গালি দেয়, ওসমানকে শিয়ারা গালি দেয়, অভিশাপ দেয়। ভাবির বলা, এটা কি জানো? পৃথিবীতে পাকিস্তানের পরে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে এই ইরানের শিয়ারা, এটা কি জানো ভাবির পোলা? আমার গালি দিতেছ? একজন লিখেছেন, আপনার আমাদেরকে সেটা জি ধন্যবাদ। জি, একজন লিখেছেন ঘামাসের আবায়রণ্য পরিণত হবে বাংলাদেশ, হয়ে গেছে অলরেডি, হবে না। একজন লিখেছেন কি, সত্যের পেছনে পাকিস্তানের বীজ থাকে না, চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। এই দেখেন গালি দেওয়ার সাইজ দেখেন। এই যে মগা মধুদির উম্মত আসছে কিন্তু জামাতি। এই আমার ভাবির পোলা, আর মায়ের লাং যে মহসিন, রাজ্জাক বিন মহসিন, কি আরে মুজাফর বিন মহসিন আসার মায়ের লাং, রাজ্জাক বিন ইউসুফ, তাদেরকে কাছে কে গালি দেয় না কেন? তারা যখন ইরান নিয়ে বলে, খোমেনি নিয়ে বলে, এরা বলেছে যে দেখেন, অনেকে লিখেছে, ফেসবুকে গেলেই পাবেন, যে 1 কোটি কেন 100 কোটি মানুষ হয়ে জানা গেলেও কাফেরই থাকবে। জান, কিন্তু আমার গালি দিতেছে কিনা, উচিত কথা, খুব খারাপ লাগে। জি, আপনি ঠিকই বলেছেন। ভারতীয় মুসলমানদের যে নিরাপত্তার সাথে পৃথিবীর কোনো মুসলমানদের দায়িত্ব, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান, জি ঠিকই বলেছেন। সারা পৃথিবীতে যত ইসলামী ফেরকা আছে, মুসলমানদের যত ফেরকা আছে, সব ভারতে বাস করে। তারপরে ভারত খারাপ, এবং এই সকল ফেরকার মুসলমানের 99% হলো ভারত বিরোধী। ঠিক বাংলাদেশের মানুষ যেমন অর্ধেক হলো পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের পক্ষে না। আর ভারতের যারা আছে, যত ফেরকা নিরাপত্তার জন্য এই দেশে থাকবে, তারপরে ভারতকে গেলে দিবে। এটাই হলো সমস্যা। জি ঠিকই বলেছেন, আর যারা গেলেছে তারা জি আই যে ঠিকই বলেছেন, মার্ডার ও তো মারা যাবে, ও প্রকাশ হইলে মরবে, মাস্ট। এই যে আরেকজন লিখছে, ওই যে একই ব্যক্তি, একই জামাতি, ওই যে
প্যারা পাইছেন লিখছে আমি নাকি দেশদ্রোহী, টাকা চুরি করে দেশে। আরে দেশে চুরি করে পালাই নেই, দেশে আরো টাকা পাড়াই, বোকা সোতা। বোকা কোথাকার। আমার সঙ্গে কি জানো ভাবির বলা, আমার কাছে টাকা থাকলে তোমাদের কি হইতো জানো? সেটা ভাঙা ধরা খাইতে তোমরা। ডিসেম্বর থেকে খেলা দেখাবো, দেখতে পারবা। আর পালাবো কেন? তোমার মায়ের লাং গোলাম আজম পালাইছিল, তোমার মায়ের লাং সাইদি এতে তো খুঁজে পাওয়া যায় নাই। কোথায় ছিল 71 থেকে 75? চামারা দেশের সম্পাদক কোথায় পালাইছিল ভাবির পোলা? সেটা জানো না? গোলাম আজমের 2 পোলা এখনো ব্রিটেনের নাগরিক, জানো ভাবির পোলা? যে ঠিকই বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ভয়ে কষায় কমিউনির ছেলের ভয় কাপড় নষ্ট। ঠিকই বলেছেন, কারণ সে জানাজায় উপস্থিত হলে জানাজা ছাই যায় যাবে। হ্যাঁ, এই যে একটা অদ্ভুত ব্যাপার, মানে আল্লাহ ছাড়া নাকি এরা কারো ডরে না। বাপের জানাজায় পোলা নাই, তাও পোলা বলে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ওই দেশের সুপ্রিম লিডার। মুরো দেয়ার পোলাইতেছে না, আল্লাহ ছাড়া বলে কারো ডরে না। কিন্তু দেখতেছে এখন মোসাদার আমেরিকার সিআইএ দেখে ভয় পায়। একজন লিখেছেন যে দাসী সহবত শিশু বিবাহ মুর্তাদ হত্যা জিহাদ বয়স্ক নারী দুগ্ধপান রজম মুসলিম নিকৃষ্ট প্রাণী নিদান ইত্যাদি গেল। থ্যাংক ইউ ফরিদ ভাই, জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জি, আপনিও ভালো থাকবেন। একজন লিখেছেন ওই হারামজাদার তো অস্তিত্বই নাই, জানা যায় থাকে যায় কি হয়। রাইট, ঠিকই বলেছেন। এমন হতে পারে যে মোস্তফা খমিনি আসলে নাই, ওটা তার নামই চালাইতেছে। একজন লিখেছেন একমাত্র ইসরায়েলি পারে মধ্যপ্রাচ্যের শান্তির, জি অনেকটা সঠিক। দেখেন না, একবার সাইজ করতেছে হিজবুল্লাহ গ্যাং, ইরানের যে প্রক্সি ওয়ার চালায়। ইরান শিয়ারা ইরান ক্ষমতা আসার পর বলেছিল তারা শিয়া বিপ্লব মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেবে। আমি একটা জিনিস আপনাদের বলি, এই যে ইরানের উপর হামলা হচ্ছে, এটা সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই তাদের অনুমতি নিয়ে আমেরিকা এবং ইসরায়েল করতেছে, নিশ্চিত থাকেন। এবং ইরানকে ধ্বংস করে ফেলবে। তুরস্ক এবং ইরানকে মাজা সোজা করে দাঁড়াই দিয়ে দেবে না আরবরা, নিশ্চিত থাকেন। আরবরা ইরানিদের কর্তৃত্ব মেনে নিবে না, আরবরা তুর্কিদের কর্তৃত্ব মেনে নিবে না। আপনারা দেখেন না, এক জেলার লোক আরেক জায়গায় গেলে মারামারি করেন, উজানের লোক ভাটিরে পিটান পিটান না, এক গায়ের লোক আরেক গায়ে গেলে নাই সস্কা। ওইরকম আরবদের মধ্যে রয়েছে। আরবরা কোনোদিন ইরানিদের কর্তৃত্ব মানবে না এবং তুর্কিদের কর্তৃত্ব মানবে না। এই আরবেরা এবং ইরানিরা তখন নাম পারস্য, এই পার্সিয়ান এবং ইরানিরা এবং আরবরা তুরস্কের খেলাফত ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। ওই জন্য আবার তুর্কিরা এদের মানবে না, বুঝতে পারছেন? জি জি, আরে ভাই জামাতিরও গালে। একজন লিখেছেন জানাজার সম্ভাবনা হাওয়া আছে না, এটা গুপ্ত হত্যা হতে পারে। মানে মনে করেন কেউ একজনকে মেরে চলে গেল, এটা হতে পারে। কিন্তু সরাসরি হামলা হওয়ার সম্ভাবনা কম, আমেরিকা এই ঝুঁকি নেবে না, কারণ বিদেশ অতিথি থাকবে। তা নাই জানাজার শেষ হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে অনেক কিছু করে দিতে পারে, অনেক কিছু করে দিতে পারে। আর পাইকারি হামলা হতে পারে, যখন এই অতিথিরা চলে যাবে পাইকারি হামলা হতে পারে ইরানের উপরে। যে একজন লিখেছেন যে কাফের কমিউনিটি জানাজায় মুসলমানদের অংশগ্রহণ কেমন জানি হয়ে গেল না। জি যে কাফের আরে জামাতের বাবির পোলা একটা যে গালাগালি শুরু করছে, বাপরে বাপ। যে ঠিকই বলেছেন, একজন কাফের জানা। আমি একজন লিখেছেন কিছু হিন্দু মানুষকে খবর জানাইতেই পারে, জানাইলে আর কি করার আছে, কিছু করার আছে। খমিনি কেন আওরঙ্গজেবের শ্রদ্ধা জানে না? অনেক হিন্দু যায় না। যে আওরঙ্গজেব শত শত হাজার হাজার লাখ লাখ হিন্দুদের মেরে ফেছে, তার কবরে কি হিন্দুরা যায় না? আজমির শরীফ হাজার হাজার হিন্দুদের কনভার্ট করছে, লক্ষ লক্ষ হিন্দুদের মেরে ফেলেছে। ও আজমিরে কি গিয়ে হিন্দুরা যায় না? হিন্দুদের মতো বোকা কোনো সম্প্রদায় আছে নাকি? সেই জন্যই গেছে, যাবে। একজন লিখেছেন চুলগুলো কালার করুন, তাই? আচ্ছা, প্রস্তাব বিবেচনা করে দেখব। শুভকামনা ফরিদ ভাই, জি ধন্যবাদ। জি সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে, ঠিকই বলেছেন, জি শোনা যাচ্ছে। একজন লিখেছেন তেহরানের কষাই ক্রিমিনাল কমিউনিস্ট জঙ্গি জানার মরছে কত? 4 মাস হয়ে গেছে, 4 মাস। এই যে আরেক মূর্খের কথা বলি, এই যে আরেক মূর্খ লেখছে তুই আসলে একটা জারজ, কষাই হলে তার জানাজায় 3 কোটি লোক হয়। আচ্ছা বাবির বলা মগা মদুদির উম্মত শুনো, নবী মোহাম্মদের জানাজায় কয়জন ছিল? এই বোকা, কারবালায় হুসেনের জানাজায় কয়জন ছিল? বোকা, জানাজা হইলেই সব? হ্যাঁ, কয়জন ছিল? জানাজা বড় হইলেই সব হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়? জমায়েত হইলে যদি ভালো মানুষ হয় আর ওটা সত্য প্রমাণ হয়, তাইলে তো পৃথিবীতে সবচেয়ে বড় জমায়েত কোথায় হয় জানো মূর্খ? বলে দেই, নৈনিতাল, প্রয়াগরাজের নৈনিতালে যে
কুম্ভ মেলা হয়, পৃথিবীতে সবচেয়ে বড় জমায়েত হয়, শুধু বিদেশিরাই যায় 50-60 লাখ। তাহলে এখন বুঝো, ওখানে 10 কোটি, 12 কোটি, 15 কোটি মানুষ হয়, পৃথিবীর সবচেয়ে জমায়েত হয়, তাহলে ওটা সত্য। সংখ্যা দিয়ে যদি সব সত্য হয়, তাহলে ইসলাম তো ভুল, কারণ সারা পৃথিবীতে 800-600 কোটি মানুষ ধর্ম মানে না। এমনকি মুসলমানদের মধ্যে কোটি কোটি নাস্তিক আছে, মুসলমানদের মধ্যে কোটি কোটি যারা ইসলাম মানে না, তাহলে তো এটা ভুল, সংখ্যায় কম। যখন বেশি হবা তখন আল্লাহর রহমত, আর সংখ্যা কম হইলে কি তখন যে এটাই খাঁটি জিনিস। এগুলো আলতাকিয়াগিরি বাদ দেওয়া বাবির বলা, সংখ্যাতে কোনোদিন সত্য প্রমাণ হয় না। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, এটা একজনই প্রথম বলেছিল, পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে, ওটাই সঠিক হয়েছে। তুমি সংখ্যাতে প্রমাণ করতে চাও? জানাজার লোক বেশি হলে বহু বদমাইশদের, পৃথিবীতে সবচেয়ে বদমাইশদের জানাজায় বেশি মানুষ হয়, স্বৈরাচারদের জানাজায় বেশি মানুষ হয়। দেখো নাই, আমার এলাকার সবচেয়ে খারাপ লোকগুলোর জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছে। মসজিদের ইমামের লোকের জন্য তো জানা যায় নাই, কিন্তু এলাকার চোর, পাটপাট, টাউট, মদখোর, ব্যভিচারী, ঠিক আছে, ড্রাগ ডিলার, এদের জানাজায় লোক বেশি হয়। কয়টা দেখবা ভাবির পোলা? জানাজা দিয়ে প্রমাণ করা। জানাজাতে বহু লোক যায় গালি গালাজ করতে, আমিও জানাজায় যাই, অনেকের গালি গালাজ করতে যাই, কবরের মধ্যে থুতু দিতে যাই, সেটা জানো ভাবির পোলা? বহু লোক যায় থুতু দেওয়ার জন্য, ওটা কি জানো? 3 কোটি লোক বেশি হলে হইলো, লোক বেশি হলেই সব হয়ে গেল। কত বড় মূর্খ এগুলো। জি, ভালো আছি। ও, যে এটা একটা একটা দারুণ ঘটনা আছে, জি ঠিকই বলেছেন। আরেক ভাবির পোলা লিখছে যে জি ঠিকই বলেছেন, সম্প্রতি ভারত জাপানের আর্টিস্ট যে ভারতের সাথে সারা পৃথিবীর বড় বড় চুক্তিগুলো হচ্ছে। আরে ভাই, বাংলাদেশের লোক কিন্তু 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলেছে। হ্যাঁ, একজন ঠিকই বলেছেন যে এই জন্যই নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, ভয়ে জাতি ইসরায়েল। কারেক্ট, আপনার কথা সত্য। নরেন্দ্র মোদী যদি যায় তাহলে নিশ্চিত ওইখানে হামলা হবে না, এই জন্য তাকে আমন্ত্রণ করেছে, কথা সত্য, এটা সত্য। একজন লিখেছে হাসিনা মরার পর আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। ভাবির বলা, ওই আশা নিয়ে বসে থাকো, শেখ হাসিনা মরার পর আওয়ামী লীগ বিলীন হয় না আওয়ামী লীগ বাড়ে, সেটা দেখতে পারবা। এত তোমাদের মরদ, সেনাবাহিনী তোমাদের মিলিটারি ছাড়া তো চলতে পারে। যে একজন লিখেছে লিখছে আমি নাকি খুনি হাসির ফ্যাসিস্টের দালাল, হাসিনার মৃত্যু ভারতের মাটিতে খোদা হয়ে গেছে। বুঝতে পারছেন, খোদা হয়ে গেছে যে শেখ হাসিনার মৃত্যু ভারতের মাটিতে, এরা জেনে গেছে, খোদার খোদার খালাতো ভাই আর কি, ঠিক আছে না? এদেশে কোনো জায়গা পাবে না, ঠিক আছে, জায়গা না পেলে কোন কচুটা হবে? জায়গা না পেলে কি হবে? মানে তারেক রহমানের দেশে এই আগায় এমন আগানের চোটে উষ্টা খায় খায় পড়তেছে, মানুষ এটা জানে, 1 পয়সা বিনিয়োগ নেই, টন টন টন। হাসিনা মরার পর আওয়ামী লীগ, তারেক রহমান মরার পর বিলীন হইতে পারে না? তারেক রহমান মরার পর তো বিএনপি বিলীন হয়ে যেতে পারে। ওটা বলতে ভাবির বলা, এটা আরেক জামাতি, কিন্তু তারেক রহমানের নাম নিচ্ছে, আসলে কিন্তু এটা আওয়ামী লীগ, এটা কিন্তু বিএনপি না, এটা জামাতি, কারণ এদের নাম নিতে লজ্জা পায়। ভাবির বলা দেখতে পারবা আগামীতে আওয়ামী লীগ কি করে, দেখতে পারবা। সেনাবাহিনী পাহারা, নেটোর পাহারা ছাড়া তো থাকতে পারো না। সেনাবাহিনীর নেটো তোমাদের রক্ষা করতেছে, তোমাদের তো মুরুদে গোলাবে না আওয়ামী লীগের সাথে মোকাবেলা করার। এখনো জানো না ভাবির বলা? জি, ওই সাহসই নাই তাদের। একজন লেগেছেন এবার 80 কোটি, এত হয়েছিল না? আমি তো জানি 20 কোটি হয়েছিল, আমি তো এটা তথ্য জানি না ভাই। মহাকুম্ভে তো আমি তো জানি 20 কোটি হয়েছিল। আরেক বাবির পোলা লিখেছে, জামাতি বাবির পোলা, এই জামাতি, এই যে মগা মধুদের মত লিখছে, এসব তো লাভ আছে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ফিনিশ, তাই নাকি বাবির পোলা? তাহলে ওয়াকারকে একটু বেড়াকে যাইতে বলো, সেটা মেটা ভেঙে ফেলবে সাথে সাথে। তোমাদের তো পাহারা দিয়ে রেখে দিচ্ছে নেটো বাহিনী আর যে ওয়াকার বাহিনী, নাহলে তোমাদের সেটা ভাঙা এমন মার দিবে। জামাতিদের যে কি সাইজটা করবে এবার আওয়ামী লীগ ছাত্রলীগ, দেখতে পারবো বাবির পোলা। বুঝতে পারছো, 4 বছর 50 বছর আওয়ামী লীগ দেখো, ডিসেম্বরে দেখো সেটা কোলাইতে পারো কিনা। ডিসেম্বরের ঠেলায় অপেক্ষা করো বাবির পোলা। মরুদে তো আমেরিকার গোলামি করে কয়দিন থাকতে পারো, আমরাও দেখবো।
আওয়ামী লীগ ফিনিশ না, আওয়ামী লীগ উঠতেছে না, আওয়ামী লীগ আসবে, সেটা তো কয়দিন পরে বুঝবা। তোমরা জানো না যে আওয়ামী লীগ আছে কি নাই? বুঝতে পারতেছো না? তোমাদের তো কপাল ভালো, আওয়ামী লীগ তোমাদের এতদিন ছাড় দিছিল, এইবার বুঝবা সেটা ভাঙ্গা মায়ের কিভাবে দেয় তোমাদের মতো জামাতে মগা মোদিদের। ঠিকই বলেছেন ফরিদ ভাই, যে গালাগালি করে তার কমেন্ট পড়ার দরকার নেই। তারা পরাজিত মুরগি বাহিনী, পাকিস্তানি বীজ, তাদের জন্ম নেওয়া রাজাকার শাবক, তাদের সংগঠনের আদর্শ হলো গালাগালি। জি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। যে খোমেনি নিজের দেশের মানুষকে যে কি ভয়ঙ্কর নির্যাতন করে মারা, হ্যাঁ যে না জানে 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 জানলে ওইটা ওই যে ওইটা মানবে না। শেখ হাসিনা যদি 400 জন লোক মারে তাহলে সে ফ্যাসিস্ট হয়ে যায়, আর খোমেনি 80,000 লোক মেরে ফেললে সে ফ্যাসিস্ট না। এই লো বাঙ্গারা সব জানে, জেনে বুঝে এরা বদমাইশি করে। যে ঠিকই বলেছেন কসাই খোমেনি। জি তেরা কসাই, জি ঠিকই বলেছেন। জি ঠিকই বলেছেন যে খোমেনির ইসলামকে তারা বিশ্বাস করে না, কিন্তু আবার তার জানা যায় গেছে। ঠিকই বলেছেন, যে ঠিকই বলেছেন। শাহরিয়া কবির একজন অরিজিনাল কেসকি বান্দির পোলা। ঠিকই বলেছেন যে ফরিদ ভাই, জননেত্রী শেখ হাসিনা আসলে আগে এয়ারপোর্ট বন্ধ করতে হবে যাতে জামাত শিবিরের পালাতে না। জি তা তো বটেই, থাকবো আমরা জনগণ, এয়ারপোর্ট পাহারা দিব, একটাও জুলাই সন্ত্রাসীদের আমরা পালাতে দেবো না, এই বাংলার জমিনে তাদের বিচার হবে। বলেছেন জি, যে জানা যাবে না কাগজ লিখে, হতে পারে কোনটা আমরা তো জানি না ভাই। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন ভাই? আমি রাজস্থান থেকে দেখেছি। জি ধন্যবাদ। রাজস্থানে আমি গিয়েছিলাম, গরম যদিও প্রচুর। জি ঠিকই বলেছেন, ইরান পাথর যুগে কাছাকাছি চলে গেছে আর কি, পাথর যুগে। দাদা ভাই, আপনার সব ভিডিও দেখি আপনার ভালো লাগে। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে একটা দামি কথা বলেছেন যে বাঙ্গুরা ইরান বুঝে, ফিলিস্তিন বুঝে, বুঝে না শুধু নিজের দেশকে। জি ঠিকই বলেছেন। জি ঠিকই বলেছেন। সামনে পেয়ারা পাকিস্তানি আদর্শ কালচারালি এবং পলিটি। জি আপনি দামি কথা বলেছেন। কেউ কেউ শুধু কালচার না, কালচারালি এবং পলিটিক্যালি এই সমস্ত স্বাধীনতা বিরোধীদেরকে দমন করতে হবে। কারেক্ট, ঠিকই বলেছেন আপনি। ঠিকই বলেছেন। জামাতি রাজাকারের নাতিপুতি রাজাকার, ওদের সন্তানগুলো সকল ভালো কাজের নামের পিছনে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। হ্যাঁ, জি ঠিকই বলেছেন। যে যে দেশে রাজাকার পন্থী তাদের মা বোনকে পাকিস্তানে তুলে দেয়, তারাই তো উল্টাপাল্টা কথা বলবো আপনাকে। ঠিকই বলেছেন। জি চিঙ্কু ঠিকই বলেছেন। যে একজন বলেছেন আমার নাম্বার, আচ্ছা দিয়ে দিলাম, দিয়ে দিলাম নাম্বার। জি এই যে দিয়ে দিলাম, যিনি চেয়েছেন নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। জি দিয়ে দিয়েছি এখানে। ফরিদ ভাই ইরানে কলমে, ওখানে কালিমা আলাদা, ওখানে ইয়া আলিউল্লাহ লেখা আছে, এই জন্য টানাই নাই। আমি বললাম, জি ভালো আছি, সালাম। ইরান বলেছে 1 কোটি মানুষ হবে, কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের, আপনি জানেন না জামাত করলে জামাতিদের মুখে তো এরকম হবেই। একজন লেখছেন কমিউনি কয়টা বোধ আসছিল, ভাই এটা আমি সঠিক জানি না। জি ঠিকই বলেছেন, বিষয়তে পরাধীন, যাতে পরাধীনই থাকছে। ঠিকই বলেছেন। জি ইংরেজিতে, ইংরেজি লেটারে লিখলে কষ্ট হয় ভাই, হয় বাংলা লিখবেন, নয় শুধু ইংরেজি লিখবেন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। বাংলাদেশের মুমিনরা সুলতান সুলেমান দেখে নিজে তুর্কি মনে করে, এদের সমস্যা কি বাংলার প্রতি? জি ঠিকই বলছেন। আর সিনেমা দেখে মনে করে, যেমন বাংলাদেশে অনেকে মনে করেন ওয়াসিম জসিম সাকিব আলমগীর দেখলে নিজের মনে করে সিনেমা দেখে যে বাঙ্গ মুসলমানও তাই মনে করে, অথচ তুর্কির হাতের 5 পয়সা দাম দেয় না। ইসলাম ধর্ম মানে কি জঙ্গিবাদ তা জানি না, তবে এ পর্যন্ত যত জঙ্গি ধরা পড়েছে তার সকলেই ছিল ইসলামী ঘরানার, ইসলাম ধর্মের অনুসারী। যে শিয়ারা কাফের, মুসলমান শিয়ারা নাই। জি বাংলাদেশের শত শত মৌলবী বলেছে শিয়ারা কাফের। জি
ধন্যবাদ। যে লম্বা হয়ে গেল অনেক, কারণ প্রচুর আজকে পড়ালেখা করতে হবে, তাই আর লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না। ঠিকই বলেছেন। ঠিকই বলেছেন, সেনাবাহিনী বিজেপি ছাড়া বিএনপি জামাত চলতে পারবে না, যে সেটা ভেঙে ফেলবে পাবলিক, সেই জন্য সেনাবাহিনী নিয়ে চলে। জি ঠিকই বলেছেন।